গ্রেডিয়েন্ট টুল সবাই ব্যবহার করে থাকেন সব ধরনের ডিজাইনিংয়ে, তবে বুঝতে হবে কোথায় আমার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মিন অনেকেই মনে থাকে যে সাদা এবং কালো দুটি কালারের সমন্বয়ে একটি গ্রেডিয়েন্ট তৈরি হয়। তবে শুধু সাদা কালো নয়, একের অধিক কালার দিয়েও গ্রেডিয়েন্ট করা যায়। তবে একের অধিক বলতে তো দুই, আসলে দুই না 4, 5, 10টি কালার দিয়েও গ্রেডিয়েন্ট করতে পারেন। তবে নর্মালি যখন সিলেক্ট করবেন তখন দেখবেন যে দুটি কালারের গ্রেডিয়েন্ট থাকে। ইচ্ছা করলে আরও অনেক বড় ধরনের গ্রেডিয়েন্ট আপনি সেট আপ করতে পারেন, প্রিসেট করতে পারেন। নর্মালি আগে শিখি গ্রেডিয়েন্টের কাজ কী। যে কোনো জায়গায় নতুন একটি লেয়ার নিন এবং এখানে একটি টান দিলেই দেখতে পাবেন গ্রেডিয়েন্ট। সাধারণত ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারের উপর ডিপেন্ড করবে আপনার গ্রেডিয়েন্ট। কিবোর্ড থেকে ডি প্রেস করুন, ডিফল্ট গ্রেডিয়েন্ট হিসেবে আপনি দেখতে পাবেন একটি এরিয়া হোয়াইট এবং একটি এরিয়া আপনার ব্ল্যাক, এই দুটি কালার। তো আপনি এটা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করলে কি দাঁড়ায়, ইনভার্ট করলে দেখবেন যে আপনার গ্রেডিয়েন্টটি ঠিক উপরে এবং নিচের দিকে চলে যাবে। এটি জাস্ট ইমেজকে ইনভার্ট করা, তার মানে এই না এখানে গ্রেডিয়েন্টকে আপনি ইনভার্ট করছেন। তো গ্রেডিয়েন্ট ইনভার্ট করতে আরেকটি মজা হচ্ছে, আপনি নর্মালি যখন এখানে টানবেন তখন যদি আপনি দেখেন উপরে ডার্ক নিচে হোয়াইট, এবং আমি চাচ্ছি উপরে হোয়াইট নিচে ডার্ক হবে, সেক্ষেত্রে আপনি এক্সপ্রেস করার সাথে সাথে এখানে আমাদের কালারটি চেঞ্জ হবে, সাথে সাথে এখানেও আমাদের গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ হয়। খেয়াল করুন, আমি এখানে কিবোর্ড থেকে এক্স প্রেস করছি এবং এক্স প্রেস করার পর উপরে ডার্ক, আবার এক্স প্রেস করার পর উপরে হোয়াইট। সহজ নিয়ম, তবে এটি হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে আপনি দেখেন আমাদের গ্রেডিয়েন্টের কিছু ফিচার রয়েছে লিনিয়ার, এবং এখানে আমরা রেডিয়াল, যেটি আমাদের মাঝখান থেকে আপনি জাস্ট টেনে আপনি দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করার পর মাঝখান থেকে আপনি একটি রেডিয়াল করছেন, যেটি অনেকটা আপনি বলতে পারেন যে চারপাশে ফেড ইন ফেড আউটের মতো একটি কালার আপনার ভিতরে। যে কোনো কালার আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারেন, এবং লাইটের কালার আর একটি ডার্ক টাইপের কালার। ওকে, আপনি এবার এটিকে জাস্ট একটি গ্রেডিয়েন্ট তৈরি করে দেখতে পারেন। তো যাই হোক, এটি একটি গ্রেডিয়েন্ট কালার, আপনি যে কোনো সময় এটি পরীক্ষা করে দেখতে পারেন। এরপর আপনি এখানে আরও কিছু গ্রেডিয়েন্ট প্রিসেট রয়েছে, আপনি এখানে জাস্ট চেঞ্জ করে করে দেখবেন যে আপনার কোন গ্রেডিয়েন্টটি কখন দরকার। শিফট চেপে আপনি খুব স্মুথলি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। এবং নর্মালি আমরা লিনিয়ার এবং বেশিরভাগ সময় এই দুটি গ্রেডিয়েন্ট ব্যবহার করে থাকি, আবার অনেক সময় স্পেশাল ইফেক্টের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকি। মুড, আপনি ঠিক একই ব্ল্যান্ডিং মোড আপনার জানতে হবে, পরবর্তীতে আপনি এখান থেকেও ব্ল্যান্ডিং মোড শিখতে পারবেন, নো প্রবলেম। অপাসিটি, গ্রেডিয়েন্ট লেয়ার যখন নেবেন তখন গ্রেডিয়েন্ট লেয়ারের যদি অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে চান, বা তখন আপনার গ্রেডিয়েন্টটি অপাসিটি কম বেশি এখানে আপনি দেখতে পাবেন। নিচে আমরা কিছু বক্স দেখতে পাচ্ছি যে আমাদের কত পার্সেন্ট, আমি 75% এখানে টাইপ করলাম ডার্ক, এবং 100% মানে 100%ই আছে, এবং যদি 10% থাকে খুব সফট টাইপের একটি গ্রেডিয়েন্ট আমাদের ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি। ডিফল্ট অবস্থায় ডি প্রেস করে আপনি এখানে গ্রেডিয়েন্টটি দিতে পারেন, এবং গ্রেডিয়েন্টটি যেহেতু আমাদের এখানে সিলেক্ট করা রয়েছে আপনি এখান থেকে চেঞ্জ করে ডিফল্ট প্রথম ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, আপনি ডিফল্ট অবস্থায় যদি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করেন, আপনি এখান থেকে এখন যদি কালারও পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনার গ্রেডিয়েন্টের কালার পরিবর্তন হবে না। খেয়াল করুন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি এখানে জাস্ট 100% করুন, এবার গ্রেডিয়েন্টটি ফিল আপ করুন। এখন আপনি এক্স চাপছেন, চিন্তা করছেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিবর্তন কালার আসুক, না, প্রথম দুটি যে গ্রেডিয়েন্ট, একটি আপনার ফোরগ্রাউন্ড টু ট্রান্সপাইসি, আরেকটি হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড। তো প্রথমটি সিলেক্ট থাকলে আপনি এখান থেকে ম্যানুয়ালি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে পারবেন, এবং তারপর আপনি এখানে প্রেস করে আপনার গ্রেডিয়েন্টটি প্রেস করতে পারবেন। খুবই চমৎকার একটি অপশন, অনেক সময় আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ধরনের গ্রেডিয়েন্ট ব্যবহার করে থাকি। এবং তারপর একটি টাইপ, সরি, আমরা এখান থেকে নর্মাল টাইপ টুল সিলেক্ট করি, এবং হ্যাঁ ওকে, আমি এটিকে একটু বড় করে নিই সাইজ, একটু ছোট করে নিই। ওকে, so I'm gonna change this color. তো এটি একটি লিটল কম্পোজিশন, আপনি যেরকমভাবে আপনার ইমেজকে কম্পোজিশন করে সুন্দর আউটপুট দিতে পারবেন সেরকমই দেওয়ার চেষ্টা করবেন। যার যার অভিরুচি এবং যার যার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে যে আপনার স্কেল কতটুকু কাজ করবে।
জাস্ট আমি এতটুকুই দেখালাম বোঝানোর জন্য। আপনারা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন যে কিভাবে সুন্দরভাবে একটি কম্পোজিশনের কাজ করা যায়। তো যাই হোক, এই পর্যন্তই আমাদের গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্টের পর আপনি এখানে পেইন্ট বাকেট টুল। ওকে, নেক্সট আমরা পেইন্ট বাকেট টুল নিয়ে কাজ করব। ধন্যবাদ।